হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা স্টার্ট করি। তোমরা আমার সাথে থেকো, পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকে টনদীপের পুরীতে লাস্ট ব্লগিং, আপাতত এটাই দেখলাম। একটা আমার ভুল, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, সেটা আমি এই ভিডিওতে রেকটিফাই করে নেব এবং সেই ভুলটা বলার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। সেটা হলো, আমার কিছু ভুল বোঝা বা ভুল দেখা হতে পারে। দেখো, পুরীতে সব মন্দিরগুলোই মোটামুটি একই রকম লাগে। তার জন্য আমি পুরীর মন্দির, কোণার্কের মন্দির আরেকটু মাইনরলি আমার দেখা উচিত ছিল, যেটা আমি স্কিপ করে গেছি। ইনস্টাগ্রাম বলেই করেছি, ইউটিউব বলে আরেকটু দেখতাম। যাই হোক, সেটা কথা না। আমার ওটা মনে হয়েছিল টনদীপের ওই ইমেজটা দেখে ইনস্টাগ্রামের, যে ওটা সম্ভবত কোণার্ক, কিন্তু না, ওটা হলো পুরীর মন্দির, বাইরে থেকে তুলেছে। ঠিক আছে, এটাই আমার রেকটিফিকেশান ছিল, যে আমি বলেছিলাম, ভুলবশত বুঝেছিলাম যে ওরা সম্ভবত কোণার্ক গেছিল এবং সেখানে হয়তো ওই ফটোটা, তার জন্য আমার মনে হয়েছিল। তার সঙ্গে অবশ্য ওই কথাটাও ছিল, যেটা কিনা টনদীপের বাবার ইচ্ছা ছিল কোণার্কে যাওয়ার, সেটা এই ভিডিওতেও ওর বাবা মানে আবার রিপিট করেছে, কিন্তু যাওয়া হয়নি বা যায়নি। যাই হোক না কেন, ওই জন্য আমি খানিকটা ভেবেছিলাম হয়তো বাবার ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়ার জন্য ওখানে গেছে। হ্যাঁ, তার জন্য আবার সঙ্গে সঙ্গে ওই ফটোটা দেখে মনে হচ্ছে আরেকটু আমার মনোযোগ দিয়ে দেখা উচিত ছিল, এই ভুলটা আমার করা উচিত ছিল না। যেটা আমি করে ফেলেছি, তার জন্য আমি সরি। অবশ্য করেই যে বলেছিলাম ওরা কোণার্ক ঘুরতে গেছে, সেটা ভুল বার্তা। যায়নি বা যাওয়া হয়নি বা যেতে পারিনি। যাই হোক, সেটা ওদের ম্যাটার, আমার বোঝাটা ভুল ছিল। ঠিক আছে, আমি আমার এই কথাটার জন্য সরি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, সত্যি আমি যখন ভিডিওটা তৈরি করেছি আর পাবলিশ করেছি, তার পরে এসছে ওদের ভিডিওটা, কাজে আমার তখন রেকটিফাই করার সময় ছিল না। অলরেডি আমার ভিডিওটা রেডি হয়ে গেছিলো। ঠিক আছে, মানে কোনোভাবে ওটাকে এডিট করা যেত না। সেই জন্য আমি সরি এগেইন বলে আমি আমার ভিডিওটা, আজকের ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, সকালবেলায় টনদীপরা রেডি হয়ে গেছে মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য, এবং অবশ্য করেই জগন্নাথ দেবের মন্দির এবং পুজো দেওয়ার জন্য ওরা রেডি হয়েছে, এবং এটাই কাম্য। আমরা পুরীতে যাব, পুজো দেবো একটা ভালো দিনক্ষণ দেখে, এটাই কিন্তু আমাদের ফার্স্ট মোটিভ হয়। সেটা যদি শনি মঙ্গলবার, আমরা এরকম এক একটা বার দেখে নিই না, সেই রকম ব্যাপার। কিন্তু মঙ্গলবার এদের হয়নি, কারণ হয়তো আরেকজন যারা ছিল কাকু কাকিমা, তাদের সঙ্গে পেয়ার হয়নি, হতে পারে। সেটা ওয়েডনেসডেও হয়নি, হয়েছে গিয়ে থার্সডেও ভালো বার, কোনো বারটাই খারাপ নয়। তবু মনে হয় যেন পুজোটা আগে গিয়ে দিলে ভালো হয়। যার যার ব্যাপার, যে যেভাবে তাদের ট্যুর অ্যারেঞ্জ করে সেটা তার ম্যাটার, এটা কন্ট্রোভার্সির পার্ট নয়। কিন্তু আমার মনে হয় প্রথমে গিয়ে একটা ফ্রেশ মাইন্ডে পুজো দিয়ে দিলে সেটা বেটার থাকে। আর এমন নয় যে তোমার পুজো দিলেই সঙ্গে সঙ্গে ওই দিন প্রসাদটা দিয়ে যাবে। ওখানে পান্ডাদের বলে দেওয়া থাকলে ওরা যেদিন যাবে তার আগের দিন এসে, বা সেই দিন সকালে এসে, যদি রাতে ট্রেন থাকে বা সকালে ট্রেন থাকে, তাহলে আগের দিন রাত্রে বা ওই টাইম বুঝে ওরা প্রসাদ দিয়ে যায়। সমস্ত হোটেলেই দিয়ে যায়, এটাই ওখানকার সিস্টেম। এমন নয় যেদিন পুজো দিলে সেদিনই এসে প্রসাদটা দেবে। ঠিক আছে, সেই সুবিধাটুকু থাকার জন্যই এই অ্যারেঞ্জমেন্টটা করাই যেতে পারত। সেটা ওদের ব্যাপার, ওরা গেছে। তবে আরেকটা জিনিস আমি এখানেই বলে নিই, পুরী মানে শুধু জগন্নাথ দেবের মন্দির, শুধুই নন্দনকানন, শুধুই কোণার্কের মন্দির নয়। পুরী মানে অনেক অনেক কিছু দেখার জিনিস আছে, যেটা এরা সেইভাবে ট্রাভেল করতে পারলো না। আমার মনে হয় কি জানো, যারা ফার্স্ট টাইম পুরী যায়, একদম ফার্স্ট, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইমটা চুজ করা যায়। কিন্তু তুমি যদি ফার্স্ট টাইম পুরী যাও, আমার মনে হয় ওখানকার যারা ট্রাভেল এজেন্ট থাকে তাদের সঙ্গে ট্যুর করলে তোমার সমস্ত জায়গাটা ঠিকভাবে দেখা বা শোনা সম্ভব হয়। যেমন ওখানে একটা থাকে সিটি ট্যুর, যেটা পুরীর মধ্যে হয়, যেটাও করতে দেখলাম না ওদের। আরেকটা হয় তোমার টোটাল ভুবনেশ্বর, কটক, ওই সাইডের পুরো, যেটা উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, তারপর যেন একটা শিবের মন্দির আছে, পঞ্চশিবের, আমি মনে করতে পারছি না, যদিও আমি ওটা একবারই গেছি, বারবার তো অতদূর ট্রাভেল করা সম্ভব হয় না। ওটাও খুব জাগ্রত একটা মন্দির। সঙ্গে তো তোমার কোণার্ক, নন্দনকানন, এই সমস্ত নিয়ে একটা ট্যুর হয়। দুধসাগর সম্ভবত, এই সবটাকে নিয়ে একটা ট্যুর হয়, এবং সেটা তোমার গাড়ির মাধ্যমেও হয়, মানে ট্রাভেলারে করেও হয়, আবার বাসে করেও হয়। তা আমার মনে হয়, শোনো, তুমি ফার্স্ট টাইম গেছো, সেখানে তুমি গাড়ি নিয়ে গেছো, বেটার। কিন্তু গাড়ি করে তুমি সব রুটটা চিনতে বা অ্যারেঞ্জ করতে পারবে না। ওই যেভাবে ওদের কোণার্ক গিয়েও কোণার্ক দর্শনটা হলো না, এই যে একটা টাইম ম্যানেজমেন্ট, এই যে একটা সঠিক রুট ধরে যাতায়াত, সেটা কিন্তু তুমি নিউ হলে তোমার পক্ষে করা সম্ভব হবে না। সেই জন্য ওখানকার বাসিন্দা বা ওখানকার লোক বা ওখানকার ট্রাভেল এজেন্ট হলে তোমার এই জার্নিটা অনেক বেশি সহজ হয়। এটা যদি তোমার গাড়ি তুমি নাও, সঙ্গে যদি ওখানকার ড্রাইভার হায়ার করে নাও, সেটাও হয়, সেটাও কিন্তু হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানকার লোকাল লোক লাগবে, তবে তুমি জায়গাটা সুন্দরভাবে ট্রাভেল করতে পারবে। আসলে এদের সঙ্গে যে কাকু বা কাকিমা গেছিলেন, আমার মনে হয় এদের এটা ফার্স্ট টাইম ট্যুর নয়, এটা বারবার আসেন, তার জন্য এরা খুব চুজিভাবে ঘুরেছেন। অর্থাৎ হয়তো এদের নন্দনকাননটা পুরো ঘোরা ছিল না সেভাবে, সেই জন্য এনারা নন্দনকাননটা চুজ করেছিলেন এবং কোণার্ক মন্দিরটা চুজ করেছিলেন। এটা মানে বেশি অ্যাট্রাকশন মধ্যে পড়ে সেই হিসেবে।
হ্যাঁ, সেই জন্য অন্য জায়গাগুলো সেভাবে যেতে চাননি বা যেতে তাদের ইচ্ছে নাই হতে পারে। বারবার একই ট্রাভেল আর সঙ্গে খুব হেট্রিক হয়ে যায়, পরিশ্রমের ব্যাপার হয়ে যায়, সেই ব্যাপারগুলো থাকে। কিন্তু আমি যেটা বললাম এটা যদি করো তাহলে আমার মনে হয় পুরো ট্রাভেলটা করা সম্ভব হয়। এমন নয় যে তুমি রোজই প্রায় ওখানে যেতে পারবে। যারা যেতে পারে তারা খুব লাকি, যেমন আমরা যেতে পেরেছি। আমি বলেইছি তোমাদের এর আগের কোনো একটা ব্লগে বলেছিলাম 6 বার গেছি। তার মধ্যে আমি 2 বার পুরোটাই ঘুরেছি, 2 বার করে পুরোটাই ঘুরেছি। 2 বার না 3 বার করে পুরোটা ঘুরেছি। মানে ফার্স্ট টাইম আমি বাবা মার সঙ্গে পুরো ঘুরেছি, যেগুলো বললাম। তখন তো আমি অনেক ছোট, প্রায় 8 বছর বয়স হবে। ওই বয়সটা মনে রাখার কথা নয়। নেক্সট টাইম আমি বিয়ের পর আমার মেয়েকে নিয়ে ফার্স্ট গেছি, বিয়েও তখন ছোটো, মেয়েরও তখন 8 বছর। ফার্স্ট টাইম আমি পুরী নিয়ে গেছিলাম। নেক্সট আবার মেয়েকে নিয়ে আবার পুরী গেছিলাম, মেয়ে যখন 12 বছর বয়স। হ্যাঁ, মানে এই 2 বারই ওকে নিয়ে গিয়ে আবার ঘুরেছিলাম, ঠিক আছে, পুরোটা। তারপরে আবারও গেছি, বহুবার গেছি, প্রত্যেকবারই মেয়ে ছিল। এই লাস্ট টাইম শুধু মেয়ের সঙ্গে ছিল না। তারপরে মেয়ে লাস্ট গেছে বোধহয় মেয়ের 18 বছর বয়সে, ও গেছে। তারপরে আরও পুরী যায়নি, আমি গেছি। আমি আর আমার মেয়ের বাবা মানে আমার হাজব্যান্ড গেছে। ও যেতে পারেনি, ও যেহেতু হোস্টেলে থাকে। আমার দরকারে আমি গেছি, আমার কিছু মানসিকের পুজো ছিল, সেই পুজো দেওয়ার জন্য আমি গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। কারণ আমার সেই মানসিকটা আজকে বলেই নি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার নিজের অভিজ্ঞতা। 2010 সালে আমি মানসিক করেছিলাম তোমার পুরীর জগন্নাথ মন্দিরে আমি গেছিলাম 2010 সালে, আমার খুব মনে আছে। আমার মেয়েকে নিয়ে, মেয়ে তখন খুবই ছোট বুঝেছো, 8 বছর বয়স, বুঝতে পারছো। ওর 2002-এ জন্ম, 2010-এ গেছি, 8 বছর বয়স। তখন ওকে নিয়ে গেছিলাম। তখন আমি জগন্নাথ দেবের ওখানে মানসিক করে এসেছিলাম। এটা আমার এবং আমার হাজব্যান্ডের একটা বলতে পারো সুপ্ত ইচ্ছা ছিল যে আমাদের মেয়ে যেন মেডিকেল লাইনে চান্স পায়। আমি বলেই দিই যেন ডাক্তার হতে পারে। মেডিকেল লাইন তো অনেক কিছু হয়, তোমার নার্স হয়, তারপরে আরও তোমার কী বলে ওগুলোকে, ওটি ম্যানেজমেন্টের ওসব, ওগুলো অনেক রকম সিস্টেম আছে, সেগুলো হয়। শুধু যে ডাক্তার মানেই মেডিকেল তা নয়। আমাদের ইচ্ছে ছিল মেয়ে যেন ডাক্তারই পড়তে পারে। সেই মানসিকটা আমি করে এসেছিলাম 2010 সালে। বিশ্বাস করবে না, আমি তারপরেও গেছি তার 4 বছর পর, তারপরেও গেছি মেয়ের 18 বছরে। তখনও আমরা জানি না যে আমার এই ইচ্ছাটা পূরণ হবে। 2021 সালে যখন নিটের মাধ্যমে আমি এই খবরটা মানে আমাদের হাতে রেজাল্টটা এলো, বিশ্বাস করো প্রায় 11 বছর পর আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো। আমার দু চোখে জলে চলে এসেছিলো। দেখো, যে যার কোয়ালিটি, যে যেভাবে পড়াশোনা করবে সে সেভাবে চান্স পাবে, ছেড়ে দাও। কিন্তু এই যে আমার মনের একটা ইচ্ছা আমি ওখানে গিয়ে বলেছিলাম জগন্নাথ দেবের কাছে, সেটা পূরণ হলো। সেই পুজোটা আমি যেহেতু আবার করোনা মাঝখানে চলে আসে, সেই জন্য আমার পুজো দিতে দিতে সেই মানসিকের পুজো আমি 2023 সালে গিয়ে দিয়েছিলাম, বুঝেছো। কাজেই বুঝতে পারছো কতটা জার্নি, কতটা জাগ্রত এই মন্দির এবং কতটা সত্যিকারের। আমি তো এর ফল তোমাদের সামনে আমি কি পেয়েছি তোমাদের সামনে তুলে ধরলাম। এখন দেখো, এগুলো সব মনের বিশ্বাস। আমি বলবো না যে সবাই বিশ্বাস করো, কিন্তু এটা আমার মনের বিশ্বাস। হয়তো আমার মনের ইচ্ছা পূরণ হলো, এটাও হতে পারে। ভগবানের ইচ্ছা, আমার ইচ্ছার সঙ্গে ভগবানের ইচ্ছে মিলে গেছে, এই হলো। যাই হোক, সেটা কথা না। আমি বলবো সবাই পুরীতে যাও, জগন্নাথ দেবের দর্শন করো। এখন খুব মানে জটিল এই মন্দিরে ঠাকুর দর্শন করা, খুব ভিড় হয় এবং অনেক রকম ডেকোরাম। এখন এই 2023 সালে গিয়ে দেখলাম। আর আমরা যখন 2010 সালে গেছি বা তারও আগে এসব এত কিছু ছিল না। পুরনো মন্দির যখন ছিল এত কিছু ছিল না। পুরনো মেন মন্দির এখনও সেটাই আছে, কিন্তু সেটাকে এখন এতভাবে রিকনস্ট্রাকশন করে বাড়িয়ে চাড়িয়ে কত রকম নতুন নতুন মন্দির তৈরি করেছে বাইরে। মানে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, বয়স্ক লোকেদের পক্ষে খুব অসুবিধা। যাই হোক, সেই মন্দির আর সেই রকম নেই, অত কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শনও করা যায় না। আমরা যখন জগন্নাথ দেব দর্শন করেছি একদম গর্ভগৃহে ঢুকে বলতে গেলে ছুঁয়ে দর্শন করেছি। এখন সেটা বন্ধ হয়ে গেছে। সেই সৌভাগ্য আর হয়তো সাধারণ লোকদের হয় না। এখন যারা ভিভিআইপি তাদের ব্যাপার আলাদা, সাধারণ দর্শকদের জন্য সেটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, জয় জগন্নাথ। আবার বলি, চলে আসি তোমার কন্ট্রোভার্সিতে। আচ্ছা, এরা রওনা হলো মন্দিরের উদ্দেশ্যে। অপরদিকে তৈরি হলো তোমার কাকুরা বাড়ি ফেরার জন্য। কোনোভাবেই এদের সঙ্গে ট্যালি হলো না, মানে একসাথে থাকার, একসাথে ফেরার। কারণ কাকুটা যেরকম শিডিউল করে এসেছিলো সেই শিডিউল মেনেই তারা ফেরত গেছে। বোঝাই গেল যে তাদের মানে যে ট্যুরটা সবসময় একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকে এবং সেই প্ল্যানিংয়ের মধ্যেই তারা কাজ করতে ভালোবাসেন এবং তার অন্যথা হয় না। অথচ এদিকে দেখো, অপরদিকে সন্দীপ হচ্ছে আজ এটা ভাবছে, কাল মনে হচ্ছে ওটা চেঞ্জ করে ফেলছে। মানে খুবই যেন হ্যাপাজার্ড হয়ে রয়েছে, মাইন্ডটা ঠিক সেট আপ নেই।
সেইরমভাবে ঘোরাও হলো না, দিনটা অনেক বেশি থাকলো, সেইরমভাবে কভারেজ নেই। এক তো দূরে হোটেল নিয়েছে, যার জন্য প্রপার পুরীটা, প্রপার মার্কেটটা, প্রপার জায়গা কোনো কিছুই দেখতে পেলো না। আসল যে মার্কেট সেই জায়গায় যেতে পারলো না। আমরা সাধারণত দেখো ওর ব্লগিংয়ে আছে খাজা বা গজা কিনছে নরসিংহ বা নৃসিংহ থেকে। আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক কাকাতুয়ার নাম জানি, এটার কোনো উল্লেখ দেখলাম না টন্দীপের ব্লগিংয়ে কি হয়, তুমি যখন একটা জায়গায় যাও সেই জায়গাটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করবে, তাই না? তুমি তো একজন বড় ব্লগার, তার মানে তুমি পুরী গেছো মানে পুরীটাকে সুন্দরভাবে দেখাবে, সেটা আমরা কিন্তু দেখতে পাইনি। মন্দির দেখেছি, নন্দনকানন দেখেছি, কোনারক গেছিল, কিন্তু বাইরে থেকেও তো দেখাতে পারতো জিনিসটা, কিন্তু দেখায়নি। বাইরে থেকেও দেখা যায়, গেটের বাইরে থেকেও কিন্তু দূরত্বে ফটো নিয়ে দেখা যায়, আর ওখানে বড় বড় হ্যালোজেন জলে যে আলো নেই তা নয়, অন্তত স্পেসটা দেখাতে পারতো, বাইরেটা দেখাতে পারতো, কিছুই দেখায়নি। এরপরে চলে আসি পুরীর মধ্যে যে আরও আছে মার্কেটে তোমার মানে প্রপার যে স্বর্গদ্বারের মার্কেট সেই দিকটা তো দেখায়নি। তারপর ওখানে আছে বিভিন্ন তোমার আশ্রম, সেই আশ্রম মানে মনে হয় সেবাশ্রম, রামকৃষ্ণ সেবাশ্রম এরকম কিছু একটা আছে, হ্যাঁ, যেটা কিনা স্বর্গদ্বারেই রয়েছে, সেটাও দেখায়নি। তারপর এই জায়গাগুলো দেখানোর প্রয়োজন ছিল, মাসি পিসির বাড়ি, তারপর সোনার গৌরাঙ্গ, এগুলো কিন্তু কিছুই দেখায়নি। এইগুলো কিন্তু এক একটা ছোটো ছোটো হচ্ছে ওদের হচ্ছে সিটি ট্যুর, যেটা কিনা অটো বা টোটোতে করেই হয়ে যায়, সেটা তো করেইনি, বোঝাই গেল। এরা ম্যাক্সিমামই দূরত্বে গেছে বলে এদের বেশি পরিশ্রম হয়েছে। তারপরে বাড়িটা যেহেতু মানে ওদের হোটেলটা যেহেতু অনেকটা দূরত্বে ছিল, সবসময় যাতায়াত করতে করতে টাইমটা খেয়ে গেছে, আসল জায়গাগুলো ঘুরতে বেড়াতে পারেনি। আর জনবহুল জায়গা থাকলে কি হয় বলো তো, দোকানদারের কাছ থেকে অনেক রকম ইনফরমেশন পাওয়া যায়। অবশ্যই ইনফরমেশনটা ওরা হোটেলে যেখানে ছিল সেখান থেকেও পেতে পারতো, যে কোথায় কোথায় ঘোরা যায়, কোথায় কোথায় যাওয়া যায়। অথবা কাকু যখন এতবার গেছেন বলে আমার তো মনে হচ্ছে, এবং মনে হয় টন্দীপও বলেছিল কাকু অনেকবার আসে যায় আর কি ওখানে, তার কাছ থেকেও জানতে পারতো, এইভাবে একটা ট্যুর প্ল্যানিং করতে পারতো। তাই বলতে চাইছি মানে আসলে যে টন্দীপের মধ্যে একটা প্রপার প্ল্যানিং ছিল না, সেটার অভাব দেখলাম আমরা এই ব্লগিংয়ে। আচ্ছা, এরপরে চলে আসি মন্দির থেকে ফেরার পথে একটা হোটেলে নিরামিষ খেলো। এটার কোনো মাহাত্ম্য আমি বুঝলাম না। আমরা পুজোর আগে অবধি নিরামিষ খেতে পারি, কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপর নিরামিষ খেলাম কেন? আর সেটা কোনো মঙ্গল শনিবার না, সেটা হলো গিয়ে তোমার থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। তাহলে কেন নিরামিষ খাওয়া মাথায় এলো না কিন্তু। যাই হোক, সেই চারটে প্লেট থেকে ছেলে খেলো। হতে পারে যে বাচ্চার জন্য আলাদা প্লেট নেয়নি। হ্যাঁ, এখানে সবার জন্য প্লেট নিয়েছে, দেখা গেছে, এবং সবাই বসেছে। হ্যাঁ, এটাই যেটা আমার মনে হয়েছে, ভাতটা কম ছিল মনে হয়, যা দেখে মনে হয়েছে পাঁপড় দিয়ে ম্যাক্সিমাম ঢাকা ছিল। এটাই করে উড়িষ্যার লোকজন, মানে হোটেলগুলোতে ভাতটা কম দেয়, এক্সট্রা ভাত নিতে হয়। তা এরা নিয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ ওরা যেরকম পরিমাণ ভাত খায় সেই তুলনায় আমি ভাত কম বলছি। এমন নয় যে যারা কম খান তাদের পক্ষে কম, সেটা না, তাদের পক্ষে নর্মাল। আমরা যেমন কম খাই, ভাতটা কম খাই, আদার্স জিনিস বেশি খাই, মানে তরকারি সবজি মাছ এগুলো বেশি খাই, মানে পরিমাণ মতো খাই, কিন্তু ভাতটা কম খাই। সেটা ওর মধ্যে দেখলাম না। আর আরেকটা জিনিস খুব কানে লাগলো, সেটা হলো তোমার ওই যে ছেলেটা গেছে, ওর ভাইপো, সে মৌরি খাচ্ছে, তাকে বলছে সব খেয়ে নিস না, লোকের জন্যও রাখিস। আরে ভাই, ওই টেবিলে যখন তুমি টাকা দাও তখন যে ওই মৌরির বাটিটা রেখে যায়, ওটা ওই টেবিলের জন্যই রেখে যায়। এমন নয় যে তোমার ওটা বাঁচিয়ে খেতে হবে, তুমি ইচ্ছে করে খেতেও পারো, আবার নাও খেতে পারো, সেটা তোমার চয়েস। এখন কাউকে নিজের বাবা মাকে বলা আর যাকে নিয়ে গেছি তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলা মানে বেশি খেয়ে নিস না, দৃষ্টিকটু লাগে, মানে সবসময় যেন রাগ ঢাক করছে, টকছে যে এটা করিস না সেটা করিস না, এটা ভালো দেখায় না। যদিও ছেলেটা খুব লাইটলি নিয়েছে এবং বলেছে সম্ভবত 150 টাকার প্লেট ছিল কি, আমি ঠিক কানে নাও শুনতে পারি, কারণ টন্দীপের সাউন্ড কোয়ালিটিটা ভীষণই বাজে, শোনা যাচ্ছে না, সাউন্ডগুলো পরিষ্কার করে একদম কানে না লাগিয়ে দিলে শুনতে পাওয়া যাচ্ছে না। যতদূর মনে হলো যে 150 টাকার প্লেট, এটা উসুল করে নেবো, এরকম কিছু একটা ব্যাপার, যে মৌরি খেয়ে জিনিসটাকে উসুল করবো, মৌরি মিস্ত্রিকে, এরকম হতে পারে। যাই হোক, শুনতে ভুলও করতে পারি, তার জন্য আমি সেভাবে বলছি না, কিন্তু এই যে কাউকে বলা, এটা তো স্পষ্ট শোনা গেছে, এটা বলাটা মনে হয় না উচিত ছিল। এরপর রিটার্ন টু হোটেল, এবং হোটেলে এসে স্নান করতে যাওয়ার জিজ্ঞাসা করাতে তাদের বাবা মার কারোরই ইচ্ছা ছিল না, বোঝা গেল। বাচ্চাটার কিন্তু ইচ্ছা ছিল, যেটা কিনা আমরা সবসময় দেখেছি, বাচ্চাটা সমুদ্র ভালোবাসে, জল ভালোবাসে, যেটা বাবা বলছে সে কিনা বাবা বাচ্চাটাকে নিয়ে গেল না। অথচ দুজন পূর্ণ বয়স্ক লোক গেছে, তাহলে বাচ্চাটাকে না নিয়ে যাওয়ার কি হয়েছিল? নিয়ে গেল না। হয়তো বাচ্চাটার ঘুম প্রয়োজন ছিল, হতে পারে রাত্রিবেলা ট্রাভেল করে আবার ফিরবে, তার জন্য বাচ্চাটার ঘুমের প্রয়োজন, এই কারণে হয়তো বাচ্চাটাকে রেখে গেছে, হতে পারে কারণ এটাও খুব একটা ভুলের জিনিস নয়, বাচ্চার হেলথের কথা ভেবে সেটা করতেই পারে। বেশি পরিশ্রম করলে বেশি ক্লান্ত হয়ে পড়বে, সেটা হতে পারে, এটা কোনো কথা না। কথাটা হচ্ছে আমি আগে পুজো দিলাম, তারপরে খেলাম, তারপরে স্নান করতে গেলাম, মানে দুপুরের লাঞ্চটা আমি করলাম কখন? সকালবেলায় করে নিলাম, মানে পুজো ওই 10টা থেকে মনে করো 11:30 12টার মধ্যে হয়ে গেছে, তারপরে খেয়েছি, তারপর স্নান করতে গেছি, তারপর তো আবার খিদে পেয়ে যাওয়ার কথা, তারপরে আর কোনো খাবার দাবার ব্যাপার ছিল না, দেখায়নি আর কি।
ঠাকুরমশাই এসে, পান্ডা এসে তোমার প্রসাদ দিয়ে দিল অবশ্য করেই, তার থেকে মালপোয়া খাওয়া হলো পুজোর প্রসাদ হিসেবে। তারপর ঘুরতে বেরানো হলো এবং সেইখানেই ওই খাজা গজার ব্যাপারটা শুরু হলো। ওটাকে খাজা বলে, আর এরা গজা গজা করছে। গজা নয়, পুরীতে যেটা বিক্রি হয় সেটা খাজা, এবং ম্যাক্সিমাম লোক হয় কাকাতুয়ার খাজা কেনে, ওটাই পুরনো, আর নয়তো বা গাঙ্গুরামের কেনে। হ্যাঁ, এটা মানে লোকের চয়েস, কিন্তু নৃসিংহ বা নরসিংহ খাজা লোক খুব কম কেনে, কারণ ওখানে যেটা হয় তোমার, আমরা গেছি বহুবার, তো তার থেকে একটু ইয়ে করে বলছি, ওই শুরুতে যে তোমাকে বলবে না ঘিয়ের খাজা, ওই ঘি মাখিয়ে রেখে দেয়, যেটা কিনা বেশি দিন তোমার থাকে না, এবং আস্তে আস্তে খাজাগুলোর যে মানে একটা ক্রিস্পি ব্যাপার থাকে ওটা নরম হয়ে যায়। তার জন্য সব জায়গার খাজা অতটা ভালো হয় না। আরে ভাই, ভালো জায়গা যেহেতু নাম আছে, সেহেতু গুডউইলটাও তো একটা বড় ব্যাপার, নাহলে এত লোক কোথাও গিয়ে কেন কাকাতুয়ার খাজা কেনার জন্য লাইন দেবে? জানো নিশ্চয়ই কাকাতুয়ারও অনেকগুলো আবার দোকান আছে, ওরা ভাগ হয়ে গেছে এখন, আগে একটাই ছিল, এখন অনেকগুলো, এবং সব দোকানেই একটা করে কাকাতুয়া রেখে দিয়েছে, মানে পাখি। হ্যাঁ, যে তুমি যাতে বুঝতে না পারো কোনটা অরিজিনাল কাকাতুয়া। যাই হোক, যারা পুরনো লোক বা পুরনো ভিউয়ার্স, পুরনো দর্শনার্থী আমাদের মতো, তারা পুরনো দোকানটা এখনও চিনি। যাই হোক, এটাই হলো কথা। কিনলো, আর কিছু কেনাকাটা দেখায়নি। এবং যেটা দেখলাম, এটা এত দূরে থাকে যে গাড়ি দূরে পার্ক করেছে। আমি বলেছিলাম যে গাড়ি পার্ক করাটা ভীষণ হেট্রিকের ব্যাপার, আর যেহেতু স্বর্গদ্বারের ওখানটায় পুলিশি প্রোটেকশন, মানে ট্রাফিক পুলিশের খুব ভিড় থাকে, ওই সব জায়গায় তুমি মোটেও গাড়ি পার্ক করতে গেলে তোমার বোধহয় সম্ভবত পার্কিং চার্জ কাটে, এরকম একটা ব্যাপার থাকে। স্বভাবত এই গাড়িটা দূরে পার্ক করেছে। এবার বাবা মা হাঁটতে পারছে না, স্বাভাবিক, অনেকটা দূর, অনেকটা, ওরা যেটা রয়েছে সেটা অনেকটা দূর। ওখান থেকে টোটোতে করে গেলে তবে স্বর্গদ্বার তোমার তাও 10-15 মিনিট হবে টোটোতে গেলে, তার বেশি বই কম হবে না। এইবার তারা বসে রইলো, ওরা গিয়ে কিনলো, বোঝাই গেল। এবং প্রপার মার্কেটে যায়নি, রোড সাইডের দোকান থেকে কিনেছে। এবং আর কি মার্কেটিং করেছে সেটা অবশ্য করেই আমাদের দেখায়নি। বাড়ি আসার পর দেখালেও হয়তো দেখাতে পারে, কার জন্য কী কিনেছে তো বোঝা গেল না। কিন্তু কাকু কাকিমার তরফ থেকে ওরা গিফট পেয়েছে। কাকু কাকিমাকে কি গিফট দেওয়া হয়েছে, যেটা কিনা আমরা বলি রিটার্ন গিফট, সেটা দেওয়া হয়েছে কিনা বলতে পারবো না, দেখায়নি ভাই। কাজে যখন দেখায়নি সেই জন্য বলতেই পারি হয়তো দেয়নি, তার জন্যই দেখাতে পারিনি। কারণ আমি গিফট কিনবো আর দেবো না, তারা তো অলরেডি বাড়ি ফিরে গেছে, তাহলে আর তাদের দেবো কী করে? এখন পরবর্তী কালে গিয়ে তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো কিনা, সেই রকম কোনো প্ল্যানিং আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, তাই না? বলতেই পারে, সবার কথা শুনে, আমাদের কথা শুনে হয়তো পরবর্তীকালে টন্দি গিফট বগল দাবা করে বাইকে চড়ে গিয়ে কাকু কাকিমার বাড়িতে দিয়ে আসলো, হলেও হতে পারে যে তখন কেনা হয়নি, এখন কিনেছি, এবার আপনাদের দিয়ে গেলাম, হতেও পারে। কিন্তু এখন অবধি সেটা দেখানো হয়নি, তাই প্রসঙ্গটা আসছে। তাহলে এটাই হলো কথা। ছেলে খুব মোমো করেছে, কিন্তু মোমো খাওয়া আমরা দেখতে পারিনি। বাচ্চাটাকে মোমো খাইয়েছে কিনা সেটা একটা জিজ্ঞাসার চিহ্ন, আদৌ খাইয়েছে না খাওয়ায়নি বলা যায় না। কারণ এইসব ব্লগাররা কী করে বলো তো, এইসব দেখায় না কন্ট্রোভার্সির জন্য, তারপরে হয়তো কোনো একটা সময় একটা রিলসের মাধ্যমে চলে আসবে, হতেই পারে। কাজেই যেটা দেখায়নি বা যেটা দেখিনি, অথচ শুনছি, অথচ হওয়া উচিত ছিল, সেইটুকু নিয়ে কথা বলতে পারি। তারপরে রাতের খাওয়া তো স্কিপিং হয়ে গেল। নিশ্চয়ই খেয়েছে, না খেয়ে তো আর গাড়ি চালাবে না। রাত 11:30টায় যাত্রা শুরু করবে বললো। সত্যি রাত্রিবেলা হাই রোড দিয়ে গাড়ি চালানো আমার ভয় লাগে ভাই। বাসে যেটা মানে যে ট্যুরিস্ট বাসগুলো, তাতেও আমার ভয় করে। তো একটা গাড়ি, প্রাইভেট কার, সেটা কিন্তু সত্যিকারের খুব ভয়ের ব্যাপার, যেহেতু ওই রোডগুলোতে রাত্রিবেলা তোমার লরি যায়, খুব বাজেভাবে যায়। কাজে একটা বাচ্চা নিয়ে, বয়স্ক লোক নিয়ে রাত্রিবেলা ট্রাভেল করা ভয়েরই ব্যাপার। কিন্তু এরা তো চলে এসছে, এটা পুরনো ব্লগ, কাজে ভয় কোনো ব্যাপার নেই। অলরেডি এরা বাড়িতে রিটার্ন ব্যাক করেছে। ব্লগটা এখানেই শেষ করেছে, পুরীকে টাটা জানিয়ে। আমিও তোমাদের টাটা জানাচ্ছি। যে ব্লগটা দেখলাম, পুরী ব্লগ, আমার তো মনে হয় না এটাকে 100-এ 100% দেওয়া যায়। ওই কোনো রকমভাবে 50 to 60% মার্কস দেওয়া যায়। পুরী ব্লগিং একদমই ভালো হয়নি। হ্যাঁ, অবশ্য করেই সমুদ্র স্নানের যে দৃশ্যগুলো দেখেছি বাচ্চাটার, সেটা কিন্তু খুব সুন্দর। আর নন্দনকাননেরও কয়েকটা সিন ভালো লেগেছে, ব্যাস এইটুকুই। অবশ্য পুরীর মন্দিরে গিয়ে ক্যামেরা করার কোনো ক্ষমতাই নেই। সঙ্গে এটা না বললেই নয়, বাবা মার ভাষণ। মার খুব ভালো লেগেছে বাড়ি থেকে বেরোতে পেয়ে। এর আগেও বহুবার বেরিয়েছে, প্রথমবার তো বেরোয়নি। দীঘা তো অনেকবার ঘুরেছে ভাই। তাহলে উনি বাড়িতে থাকেন, দমবন্ধ পরিবেশে থাকেন, বাইরে মাঝে মাঝে বেরোনো দরকার। এটা তো মার জন্য খাটে না, এটা তো বাবার জন্য খাটে। বাবা বেরোলেন, বাবা নিজের ভাষণ দিলেন, খুব করুণভাবে দিলেন। কারণ উনি ওনার বক্তব্য পেশ করার জন্য সবসময় একটু নাটকীয়তার মধ্যে চলে যান, একটু মানে কি বলবো, পুরনো স্মৃতি আওড়াতে থাকলেন। বিয়ের পর ছোট টন্দীপকে নিয়ে দীঘা ভ্রমণ, তারপর এই তারাপীঠ গেছিলেন সম্ভবত, তারপর এই এলেন এখানে। কাজেই নাতিকে নিয়ে সুন্দর ঘুরলেন। ওনার বক্তব্য উনি ওনার মতো করে পেশ করলেন, কিন্তু বাড়ির প্রতি মা বাবা দুজনেই খুব ইগারলি ওয়েট করছেন যে আর বাইরে ভাল লাগছে না, এবার বাড়ি। হ্যাঁ, বাড়ি তো প্রাণ, বাড়ি তো ওখানকার প্রাসাদ। সেই প্রাসাদ ছেড়ে মানে রাজপাট ছেড়ে পুরীতে কি কারো ভালো লাগে? দেখো না টন্দীপের মুখই তো কিরম মনে হচ্ছে তিতো খেয়ে বসে রয়েছে। পুরীতে ঘুরতে এসেছি, অথচ মুখে প্রশান্তি নেই। কিসের জন্য ঘুরতে আসা? পার্ট অফ ব্লগিং? তোমরা বলো দর্শকরা।
ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকটা কথা না বললে ভিডিও শেষ করলে খুব খারাপ হয়ে যাবে। চন্দীপের মাকে যখন আমরা ওই নাইটি মেলা দেখতে পেলাম চন্দীপের ব্লগে, যখন বেরিয়ে গেল উনি নাইটি পরেন বা মাঝে সাঝে বা বাড়িতে হয়তো পরেন, আমাদের দেখানো হয় না, ক্যামেরার বাইরে থাকে, মানে পর্দার পিছনে থাকে। আজকে উনি বেডে যে বসে যখন কথাবার্তা বলছিলেন সম্ভবত নাইটি করেছিলেন, গায়ে তোয়ালে দিয়েছিলেন, ওড়না নেই। কারণ উনি ক্যামেরার সামনে যেহেতু আসেন না সেভাবে হয়তো ওড়না ইউজ করেন না। ওড়না মানে সালোয়ার পরলে না ওড়না থাকবে, কাজেই সেটা সম্ভবত নেই, কাজেই টাওয়েলই সই। তো নাইটি যে ছিল এটা একদম শিওর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনটা অন করে রেখো। টাটা, বাই।